গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু জল খেয়ে নিলাম। এটা আমার মানে প্রত্যেক দিনেরই একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠা মানেই জল খেতে হবে। জল খেয়ে তারপরে একটু বিছানাটার দিকে দেখলাম যে বিছানাটা কেমন একটা হয়ে আছে, একটু গুছিয়ে নিই। তো আমি তো কখনো বিছানা গুছাইনি, তাও আজকে যেন কেমন হঠাৎ মনে হলো না একটু বিছানাটা গুছোই। না হলে আমার দিদিই বিছানা গুছায়, আমি কখনো গুছাই না। তা আজকে মনে হয়েছে মানে একটু গুছিয়েই নিই। আর এমনিতেও আজকে নববর্ষে তোমাদের অনেক শুভেচ্ছা। ভালো কাটুক নববর্ষের দিন তোমাদের। দেখতে দেখতে একটা বছর কোথায় থেকে ভালো বন্ধ মিলেমিশে কেটেই গেল। তো বিছানাটা গুছালাম, মশারিটা খুলে মানে ঘাঁটা ছিল, মশারিটা খুলে একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম। না হলে ক্লিপ দিয়ে না আটকালে ওটা আবার খুলে পড়ে যাবে, তাই ক্লিপ দিয়ে আটকে নিলাম। ভালো করে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে ভাবলাম আজকের আবার মা বলেছিল একটু চিকেন কিনতে যেতে হবে। তো ভাবলাম চিকেন কিনতে যাব যখন একটু রেডি হয়ে নিই। তারপরে চুলটার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম মানে খারাপ হয়ে আছে। চুলটার ভীষণ জট লেগেছে চুলে। সেই কালকের মনে হয় চুলে চিরুনি দিয়েছিলাম, এখনও দেওয়া হয়নি। ঘুম থেকে উঠে একটু চুলটা আঁচড়ে নেব। তো জটটা ছাড়াও ভীষণ জট পড়েছে চুলে। তো জট ছাড়াতে বসে গেছি, আস্তে আস্তে করে জট ছাড়াচ্ছিলাম। এখন তো এমনিতেও জট ছাড়াতে পারি না, মাকে বললে মা ছাড়িয়ে দেয়। তো আজকের একটু মা ব্যস্ত ছিল কাজে, সকাল থেকে অনেক আজকে কাজ আছে বলে মাকে আর বলিনি, আর আমি নিজেই ছাড়ানোর চেষ্টা করলাম। তো সবসময় তো আর মা ছাড়িয়ে দেবে না, নিজেকেও তো কিছু করতে হবে, তাই একটু চেষ্টা করলাম। ভাবলাম আজকে নিজেই না হলে জট ছাড়াই বলে করলাম। ভালোই হয়েছে, জট ছাড়ানো হয়েছে, বাট একটু কষ্ট হয়েছিল। তো আমি তো কখনো ছাড়াই না, তাই একটু কষ্ট হচ্ছিল। কিন্তু না ছাড়ালেও কোনো উপায় নেই, জট না ছাড়ালে চুল ভীষণ ওঠে। আর চুল কি করে ওঠা বন্ধ হবে তোমরা একটু বলো তো বন্ধুরা, কেমন মানে কি করলে চুলটা ওঠা কমবে? আমার তো ভীষণ চুল উঠছে। তো এবার যা হোক, অনেক কষ্টে জটটা ছাড়ানো হলো। দেখো আমি রেডি হয়ে গেছি চিকেন কিনতে যাবো বলে। এই যে ব্যাগ হাতে করে নিয়ে যাব, সাইকেল নিয়ে যাবো, হেঁটে হেঁটে যদিও বা যাবো না। আর এমনিতেও দোকানটা বেশি দূরেও না, বাড়ির বেশি দূরে না, একটু কাছেই আর কি। দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ রোদ। তো ভাবছিলাম কি করে ছাতা নেবো, তারপর বলি না। তো চলো মাংস দোকানে গিয়ে দেখা যায়। টাটা। দেখো মাংস দোকানে চলে এসেছি। তো একটু মানে ওই মাংস কাটছে আর কি, মানে মাংস একটু ট্রেতে আর রয়েছে।